ও মেন্টালি অনেক স্ট্রং, ওই জায়গায় ওরা কেউই ফালাইতে পারবে না। ওকে যখন আমরা আন্ডার 16-এর সময় 1-to-1 কথা বলি, আমরা প্লেয়ারদের সাথে কথা বলি, নোট করি যখন আসে, ও যেই ধরনের কথা বলতেছিল আমি এই ধরনের কথা কোনো প্লেয়ারের কাছে আজ পর্যন্ত শুনি নাই। সো আমি হাসতেছিলাম যে এই পিচ্চি ছেলে কি বলে। যেমনটা আপনারা সবসময় শোনেন, তানজিম হাসান সাকিবের সবচাইতে বড় শক্তির জায়গা তার মনোবল, সাহস। ছোটবেলা থেকেই সাকিব অন্যদের চাইতে আলাদা, ভাবনায়, সাহসে। কথার যে ধরনগুলার, এখন ওর যে খেলা দেখলে বোঝা যায় ওর ফিজিক্যাল থেকে ওর মেন্টালি অনেক স্ট্রং। ইভেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে ও কিন্তু ছিল না স্কোয়াডে, ঠিকই আইসা ঠিকই জায়গা করে নিছে ও। সো ওর ওই ধরনটা ছিল, ও যেখানেই খেলবে নাম্বার 1 হয়েই খেলবে, এইটা হচ্ছে তার সবচেয়ে বিগ কমিটমেন্ট। যেখানে থাকবে সে সেখানে টপ পজিশনে থাকবে এবং সবেরে বিট করে সব কম্পিটিশান সে করে সে না সবচেয়ে টপ পজিশনেই থাকতে চায়। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় মূল মন্ত্র। এবং মেন্টালি সে এইটারে একদম ছোটোর থেকেই তৈরি করে নিছে যে আমি যেখানেই থাকি ফিজিক্যাল, যেহেতু ফিজিক্যালি একটু যখন 16-এ ছিল আরও অনেক ছোট ছিল, মানে এত ছোট ছিল ও আর ধ্রুব। আফিফ হাসান তো মানে এত ছোট বয়স, মানে এত ছোট ফিজিক্যাল গ্রোথ ছিল যে আমরা কনফিউজ ছিলাম যে এই ছেলেগুলো আমরা কোথায় নিয়ে যাবো। এটা একটা সময় এসে দেখেন ধ্রুবও কত লম্বা হয়ে গেছে, আমাদের মতো লম্বা। তানজিম সাকিবও আমারও টপকায় এখন আরও লম্বা হয়ে গেছে। সো ফিজিক্যাল গ্রোথের থেকেও মেন্টাল গ্রোথ অনেক বেশি ওর। সো এই কারণে ও ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ভালো জায়গায় এসে আসেন। আর এই ক্রিকেটটা সে ভালো বুঝতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস খেলাটা ভালো বোঝাটা ইম্পর্টেন্ট, খেলাটা ভালো শেখাটা ভালো ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় ভেরি গুড লার্নার। বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করার পর তার সেলিব্রেশন নিয়ে অনেক কথাই হয়েছে সমালোচনাও। তবে সাকিব এমনই, অমন উদযাপনটাই তার সহজাত। অনেকে আছে না বড় বড় টিম দেখলে দেখেন ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ও বিরাট কোহলিরা আউট করছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, দিস ইজ অ্যাকচুয়ালি হিজ ক্যারেক্টার। এইটা নিয়ে অনেকে কথা বলছে না যে এই অনেকে দেখছি বিয়াদবি টিয়াদবি, অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। আপনি ক্যারেক্টার হচ্ছে একটা অ্যাটিটিউড যদি আপনি চেঞ্জ করেন। বিরাট কোহলি যখন দেখেন বোলারও উইকেট পায়, কিন্তু বোলারের থেকে বেশি করে কি বিরাট কোহলি সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করে মাঠে, মানে শো ডাউন করে না। সো এটাই বিরাট কোহলির ক্যারেক্টার। সো তানজিম সাকিবও সেম, ও কারে আউট করলে কে সামনে দাঁড়ায় আছে এটাই ইম্পর্টেন্ট। তার হচ্ছে আপনার যে শেষে মানে করে উল্লাসটা করে, ওর উল্লাসটাই ওর অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। এটা যদি আপনার বন্ধ করে দেন বা এটা যদি তাহলে আবার তানজিম সাকিবের অনেক কিছু হারাই যাবে। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, কোন প্লেয়ারের কোন কিছু মানে কী জিনিসগুলো স্ট্রেংথ। এটা হচ্ছে তোর ওন নিজস্ব, এটা তো বাই বর্ন অ্যান্ড ব্রড আপ এগুলি অ্যাটিটিউডগুলো তৈরি করে আসছে, এগুলোই তার হ্যাবিটস। সো এগুলিও পার্ট অফ দ্য গেম অ্যাকচুয়ালি। সো এইটাও আপনি বন্ধ করতে পারবেন না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাকিবের সাহস বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে। যেমন বাংলাদেশের হয়ে জিতেছিলেন যুব বিশ্বকাপ, তেমনি আরো বড় মঞ্চে আরো বড় সাফল্য আসবে হয়তো সাকিবের মতো সাহসী ফিয়ারলেস কারো হাত ধরেই। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।